عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم. شكر درشد اللهم صل على سيدنا ونبينا شفينا حينا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২ নং নদমুলা শিয়ালকাঠ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হযরত মাওলানা আল আমিন ভাই। আমার সামনে উপস্থিত নদমুলা ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর আদায় করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 2000 সালে যখন জোট হচ্ছিল তখন তিনি একমাত্র ব্যক্তি যিনি এই জোটের বাহিরে গিয়ে অবস্থান করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি আমার সাথে কেউ না থাকে তাহলে আমার সাথে আল্লাহ আছে। ঠিক শেখ রহমতুল্লাহ আলাইহি সেদিন জোটে যান নাই। ওই দিন যারা জোটে গিয়েছিল আজকে তারা প্রত্যেকে ঝুটা পার্টি হিসেবে পরিচিত হয়েছে, তাদের সাথে জোট করেছিল। কিন্তু শেখ রহমতুল্লাহ আলাইহি তার নিজের সম্মান, নিজের অবস্থান নিজে ঠিক রেখেছেন। তিনি জোটে যান নাই। তিনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, নারীর নেতৃত্বের সাথে কখনো ইসলামী আন্দোলন আপোষ করতে পারে না। সম্মানিত হাজরিন, তখন আমি রসুলপুর মাদ্রাসায় উর্দুখানায় পড়তাম। আমাদের এক বড় ভাই ছিলেন সরেবেগায় পড়তেন। আমার পিছন থেকে আইসা জোহরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, পিছন থেকে আইসা একটা থাপা মারে বলতেছে শালার বরিশালের আজকে ইসলামের মান রক্ষা করো, শালার বরিশালের আজকে ইসলামের মান রক্ষা করলো। আমি ঘুরে বলতেছি ভাই কি বললেন? তুই বুঝবি না, তোর বয়স হয় নাই। তখন আমি কেমন উর্দুখানায় পড়ি। আমি যখন 2006 সালে যখন হেদায়েতুল নাও করি তখন তারা জিজ্ঞেস করলাম ভাই এখন তোমার বয়স হয়েছে, ওই যে আপনি একদিন মসজিদে যাওয়ার সময় বলছিলেন আজকে বলেন কি বলছিলেন সেদিন? সেদিন সে বলতেছে যে বাংলাদেশের যত ইসলামী দল ছিল একমাত্র পিশাব চরমনাই বাদে সব দলগুলো আজকে যাইয়া বিএনপির সাথে জোট করছে। একমাত্র পিশাব চরমনাই বিএনপির সাথে জোটে যায় নাই। পিশাব চরমনাই ইসলামের ইজ্জত রক্ষা করছে যে ইসলামে নারী নেতৃত্ব হারাম, সুতরাং নারীর সাথে কখনো কি হতে পারে না, জোট হতে পারে না। সুতরাং শেখ রহমতুল্লাহ একজন মুজাদ্দিদ ছিলেন। শেখ রহমতুল্লাহ তিনি আল্লাহ তাআলার একজন খাস ওলি ছিলেন, একজন মাকবুল বান্দা ছিলেন। আমরা যদি শেখ রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শনকে আমাদের জীবনে আমরা লক্ষ্য উদ্দেশ্য তৈরি করতে পারি তাহলে আমরা আশা করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।